নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোটকে কেন্দ্র করে এবার প্রচারে নেমেছেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা এবং তারই নেতৃত্বে আজ লক্ষ্য করা গেছে প্রচার এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়ী করার জন্য এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এবার কৈলাসহর পুর পরিষদের 14 নম্বর ওয়ার্ড এলাকায় রবিবার সকালে বাড়ি বাড়ি প্রচার করলেন মন্ত্রী টিঙ্কু রায়। এই বাড়ি বাড়ি প্রচারে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত, বিজেপি নেতা মিলন দাস, প্রশান্ত দে সহ আর অন্যান্য নেতৃত্বরা আজ উপস্থিত ছিলেন এই প্রচারে। তবে মূলত বিজেপি কৈলাসহর মণ্ডলের উদ্যোগেই রবিবার সকাল থেকে কৈলাসহর পুর পরিষদের 14 নম্বর ওয়ার্ডের বাঁধের পার এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত 10 বছরে দেশের জন্য কি কি কাজ করেছেন এবং ত্রিপুরা রাজ্যে বিগত 6 বছর বিজেপি সরকার কি কি কাজ করেছে সেই লিফলেট নিয়ে ছাপিয়ে বাড়ি বাড়ি প্রচার সারলেন আজ মন্ত্রী টিঙ্কু রায়। গোটা বিষয় সম্পর্কে কি বলছেন তিনি শুনবো। জনসম্পর্ক অভিযান আপনারা জানেন সবাই, আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইতিমধ্যে প্রার্থী যিনি কৃতি সিং দেববর্মন মহোদয়, ওনার নমিনেশন সাবমিট হয়েছে এবং আমরা কৈলাসহর মণ্ডলের উদ্যোগে আজ জনসম্পর্কে বেরিয়েছি, বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি। আমরা ভোট প্রার্থী যিনি আমাদের কৃতি সিং দেববর্মন মহোদয়া, ওনাকে যেন বিপুল ভোটে জয়ী করেন এই এলাকার মানুষ, এই আবেদন নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। মূলত কোন কোন বিষয়গুলোর উপর জোর দিচ্ছেন? দেখুন, আমাদের এই এলাকা যে বিশেষ করে কৈলাসহর এই যে স্লাম বস্তি এলাকা, নদীর পাড়ে যারা থাকেন, তাদের এখানে অনেকগুলো সমস্যা দীর্ঘদিন ধরে যেগুলো সমস্যার সমাধান হয়নি। জলের সমস্যা রয়েছে, এখানে তাদের জমির সমস্যা রয়েছে, তারা সবাই বাড়ি করেছেন, এটা খাস জমি। তো এই বিষয়গুলো আমরা দেখব, আমরা ভবিষ্যতে সরকারের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দেখবো এগুলো কি করে সমাধান করা যায়। তো আমাদের কৈলাসহরে শহর এলাকাতেও এটা একটা প্রধান এরিয়া, কিন্তু এখানে এরা অনেক বছর ধরে এখানে বসবাস করছে, 25-30 বছর ধরে। এই সমস্যাগুলো আগামী দিন সমস্যার সমাধান যেন হয় সেগুলো আমরা দেখব। কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের কাছ থেকে? দেখুন, গোটা রাজ্যেই ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ, ওই দিন আপনারা আমার সাথে দেখেছেন হাজার হাজার সংখ্যায় লোক বেরিয়েছে, জাতি জনজাতি সবাই বেরিয়েছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্লোগান আপকি বার 400 পার, এটা সময়ের অপেক্ষা। গোটা দেশের মানুষ মোদীজির সঙ্গে রয়েছে। যে পরিমাণ এই ইসলাম বস্তি এলাকায় যাদের জমি নেই, তারপরও প্রধানমন্ত্রী আবাস প্রত্যেকটা বাড়িতে, জল জীবন মিশনের জলের কানেকশন, ইলেকট্রিসিটি তারা সুবিধা পেয়েছে। সবাই স্বতঃস্ফূর্ত, সবাই মোদীজির পক্ষে ভোট দেবে এই আশ্বাস দিচ্ছে। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য এবং আজ প্রচার সেরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে কৈলাসহর পুর পরিষদের 14 নম্বর ওয়ার্ডের বাঁধের পাড় এলাকায় সাধারণ গরিব দুস্থ অসহায় নিরীহ মানুষের বসবাস। তবে এই সাধারণ মানুষের অধিকাংশই প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিনামূল্যে ঘর নির্মাণ করেছেন। উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাসের চুলা এবং সিলিন্ডার পেয়েছেন, অনেকেই বৃদ্ধ ভাতা সহ অন্যান্য সামাজিক ভাতা পাচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর উপর আশ্বাস রেখে সকলে ভোট দেবেন বলেও তিনি এই আহ্বান করেছেন সকলের কাছে। নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।